নিরামিষের দিন যদি এমন মাখো মাখো আলুর দম আর সাথে মটর পোলাও হয় কেমন হয় বলুন তো? আমার তো দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমেই দেখে নিলেন আমন্ড, চীনাবাদাম আর কিশমিশ পেস্ট করে নিলাম। এটা আমি 2 ঘন্টা আগে সামান্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিলাম। আর এদিকে আমি কিছুটা টমেটো আর আদা কুচি করে নিচ্ছি, এগুলো আমি পেস্ট করে নেব। আর কি ভাবছেন আমি নিরামিষ বলছি আর এদিকে পেঁয়াজও কাটছি? আমার বর নিরামিষের দিন পেঁয়াজ খায়, বলে যে পেঁয়াজ তো একটা সবজি, তা কী করার আছে, তাই আমাকে বানাতে হয়। আর যদি কেউ নিরামিষে পেঁয়াজ না খান, সেই পেঁয়াজটা স্কিপ করে দিলেও হয়, আর সাথে রসুনটাও অ্যাড করলে হয়, কিন্তু আমি রসুনটা দিই নাই। রসুনটা দিলেও কিন্তু ভীষণ টেস্টি হয় এই আলুর দম। এবারে আমি পেঁয়াজটাও কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে আমি আলু ছুলে ভালো করে কেটে নিব। আর এই আলুর দমটা ছোট আলুর দমও খেতেও ভীষণ ভালো লাগে, কিন্তু কলকাতায় ছোট আলু পাওয়া যায় না, তো বড় আলু দিয়েই এই আলুরদমটা আমি করি। এবার আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যেই আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি আলুটা ছেড়েছি, তবে আলুর কালারটা দারুণ আসে। এবার আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে আলুটা ভালো করে ভেজে নেব। আর গ্যাসটা লো ফ্লেমে রাখার কারণ হলো আমি আলুটা যেহেতু আগে সেদ্ধ করে নিই নাই, এই জন্য এখানেই যাতে 60-70% সেদ্ধ হয়ে যায়, তাই আমি আলুটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম, দেখলেনি। এবার আবার সেই ফ্রাইং প্যানে তেল এড করে দিয়েছি। সেই তেলে ফোড়নে আমি গোটা গরম মশলা, শাহি জিরা আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর কুচি করে রাখা পেঁয়াজটাও ছেড়ে দিয়েছি। সেটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপর টমেটো আর আদা যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবারে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলায় ছিল হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা ভালো আসার জন্য, না দিলেও হতো, কেউ চাইলে স্কিপ করেও দিতে পারেন। এবার গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিব। তারপর ঢাকা উঠিয়ে দেখলেন মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। আর এদিকে আমি দই কিছুটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো দই আর যে বাদামটা বেটে রেখেছিলাম, এই দুটো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আর অবশ্যই দই দেওয়ার সময় তো গ্যাসটা লো ফ্লেমে রাখতেই হবে, না হলে তো দই ফেটে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আবার এটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর নুন তো মশলাতে দেওয়াই হয়নি, তাই আবার নুন দিয়ে দিলাম। আর নুনটা কিন্তু অবশ্যই দেখে দিব, কারণ আলু ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম। এবার আমি মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পুরো রান্নাটা কিন্তু আমি বেশিরভাগ লো ফ্লেমে রেখেই করেছি, গ্যাসটা ঢেকে দিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, আর মশলাটাও ভালো করে কষে গেছে। এবার আমি জল দিয়ে দিব, জল দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আর সবাইকে বলছি, যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে যে বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর একটা কমেন্ট করেও জানাবেন। কমেন্ট করে জানালে ভীষণ মোটিভেট হই। আর কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে। এবার যতটুকু ঝোল রাখবো সেই আন্দাজ মতো আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়েছে কিনা পুরো এটাও চেক করে নিলাম, আর 2টো লঙ্কা সেদ্ধতেও দিয়ে দিয়েছি। আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর ধনেপাতা তো না দিলেই নয়, কারণ শীতের রান্না তো ধনেপাতা দিতেই হবে।
ধনেপাতা দিলে টেস্টটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। নেড়েচেড়ে এবার কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর পোলাওর সাথে সার্ভ করেছি। আমরা তো পোলাওর সাথে খেয়েছি দুপুরবেলা, আর রাতে খেয়েছিলাম পরাঠার সাথে। আর আপনারা কিসের সাথে খেতে বেশি ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।